ইন্ডিয়াতে খেলতে, তাহলে হয়তো আমরা ওয়াক ওভারের দিকে যাব। তো এই রাজনীতিটা আসলে আমরা শুরু করিনি, যারা শুরু করেছে তাদেরকে শেষ করতে হবে। এখন পর্যন্ত আমরা আইসিসির কোনো রিপ্লাই পাইনি অফিসিয়ালি, আর ভার্বাল কথা বলে লাভ নেই। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না আমাদের সিকিউরিটি রিজনে, কারণ এখানে আমাদের মিডিয়া, আমাদের সাপোর্টার্স, আমাদের অর্গানাইজার্স এবং তাদের ফ্যামিলি আছে। তাদের বড় একজন প্লেয়ারের সিকিউরিটি এত সমস্যা হলে এত লোকের সিকিউরিটি কীভাবে দিব আমরা? আর ওখানে যদি কোনো স্যাবোটাজ হয়ে যায় সেটা দায়িত্ব কারা নেবে? তো আমরা আমার দর্শক, মিডিয়া এবং আমাদের অর্গানাইজার, প্লেয়ার্সদের তারপরে একটা চাপ থাকে যে আপনি সিকিউরিটি চিন্তায়, প্লেয়াররা তো খেলবে ক্রিকেট, ওরা নিরাপত্তা নিয়ে ভাবলে খেলবে কীভাবে? তো সেটা আমাদের চিন্তায় রাখতে হবে মাথায়। তো সেই হিসাব করে আমরা আপাতত ভার্বাল আলাপ যেটা, সেটা হচ্ছে আমরা নিশ্চয় মনে আছে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া খেলতে যায়নি এক সময়, তারা ওয়াক ওভার দিয়ে এসেছিলো। তো আমরা ওইরকম কোনো অপ্রীতিকর ব্যবস্থা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আইসিসি একটা সলিউশনে আসুক, এবং আমরা যেহেতু ভেন্যু শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া, আমরা তাহলে শ্রীলঙ্কায় ফেভার করতে চাচ্ছি। এটা তো আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে আমরা যাচ্ছি না। আর এখন আর ওই রাস্তাটা আসলে খোলা নেই, কারণ হচ্ছে আমরা যেটা হয়েছে আমাদের মুস্তাফিজ ইস্যুতে এবং পরবর্তী যেই আমাদের প্লেয়ারদের নিরাপত্তা যেগুলো বললাম এতক্ষণ, সেগুলোর ইস্যুতে আসলে আমরা এখন পর্যন্ত নেগেটিভই আছি ইন্ডিয়াতে খেলার জন্য, আর শ্রীলঙ্কা খেলার জন্য আমরা প্রস্তুত আছি। তো সেক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে যদি আমাদের ইন্ডিয়াতে খেলতে, তাহলে হয়তো আমরা ওয়াক ওভারের দিকে যাব। এটা তো আমরা ইমেল করেছি, ওনারা হয়তো যাচাই বাছাই করছেন বা ভাবছেন, নিশ্চয়ই তারা ইমেল করবেন। প্রথমত আমরা সুরক্ষা নিশ্চিত করতে যাচ্ছি আমাদের প্লেয়ারদের। তো এটার সমাধান আগে হোক, আমাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপটা যাক, এবং টি-20 ওয়ার্ল্ড কাপের সামনে কী সিদ্ধান্ত আসে, আমরা কী সিদ্ধান্ত নেই আমাদের টিম নিয়ে, সেটার উপর ডিপেন্ড করে আমরা আসলে ফিউচারটা ভাববো। আমরা এখন পর্যন্ত কোনো হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ বা কোনো ট্যুরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা নিইনি, এবং কারো কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। তো সুতরাং আমরা অপেক্ষা করছি আইসিসির ইমেলের জন্য, সেটার উপর আসলে অনেক কিছু নির্ভর করবে। ইনফ্যাক্ট আমরা এখন আজকে যেগুলো আলাপ করেছি সেটা হচ্ছে আমাদের অনূর্ধ্ব 16, যেটা 12 তারিখ থেকে শুরু হবে প্রায় 17-18টা ভেন্যুতে, আর 18টা জোনাল রাউন্ড শেষ হয়েছে, সেটার ফাইনাল রাউন্ড শুরু হবে 21 তারিখ থেকে, মার্চের 5 তারিখ পর্যন্ত চলবে কক্সবাজারে, আর চিটাগাংয়ে চলবে 21 তারিখ থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। সেটার হোটেল বুকিং, প্লেয়ারদের ফ্যাসিলিটিস, প্লেয়াররা কীভাবে থাকবে, কীভাবে খেলার 3 দিনে যেহেতু খেলা হবে সেখানে, তো সেটার প্ল্যান নিয়ে আসলে বেসিক্যালি আসছি। তারপর নারী ক্রিকেটের যে নেপাল ট্যুর আছে সামনে, এবং নারী ক্রিকেটের যে ফ্যাসিলিটিসগুলো আছে, যে আমরা যে ডিস্ট্রিক্টগুলো ভিজিট করেছি যেখানে কী কী ফ্যাসিলিটি শর্টেজ আছে, সেগুলো ফাইন্ড আউট করেছি আমরা, এবং সেটার জন্য আমাদের যেই গিয়ার্স, ইনস্ট্রুমেন্টস বা খেলার যে সরঞ্জামাদি, মাঠের যে সরঞ্জামাদি, মাঠের বিষয়ে সেগুলো নিয়ে আমাদের গ্রাউন্ডস লেভেল থেকে ক্লিয়ারেন্সটা দেওয়া হয়েছে, যে যন্ত্রপাতি যেগুলো আমরা প্রতিশ্রুত বা যেগুলো প্রয়োজন মাঠের জন্য, উত্তরবঙ্গের 8টা জেলা এবং পার্বত্য 3টা জেলা সহ 2-1টা জেলা ইনক্লুড হয়েছে, যেগুলো আমি ভিজিট করেছি। তো সেগুলোর যন্ত্রপাতিগুলোর জন্য অলরেডি আমাদের টেন্ডার পারচেসে চলে গেছে জিনিসটা। তো আশা করছি টেন্ডার পারচেস যখন সময় নেয়, তারপর আমরা গিয়ার্সগুলো দিতে পারবো, এবং প্লেয়াররা যাদের আপনারা যেটা বলছেন, মানে আপনার একের ইংরেজিরা, সেটা হচ্ছে ন্যাশনাল টিমের আগে যে পাইপলাইনটা, এই আপনি যেটা বলছেন একটু আগে, তো পাইপলাইনটার ইস্যুটা হচ্ছে আমরা যদি এই গ্রাউন্ড লেভেলের, তৃণমূল লেভেলে খেলাগুলি কন্ট্রোল করতে না পারি বা খেলাগুলি ভালো মতো না চালাতে পারি, তো সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন এই বাচ্চাগুলি খেলে, এবং মাঝখানে যে গ্যাপটা থাকে আন্ডার-19 পরে যারা ডমিনেট করার পরবর্তীতে, তাদের মাঝখানে কোনো খেলা থাকে না। তো সেই খেলাটার জন্য আমরা 20 থেকে 23-এর মধ্যে একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করছি, যেন ওই প্লেয়াররা খেলা থাকে। পাশাপাশি আমরা ইউনিভার্সিটি ক্রিকেটটা করছি, এবং প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটটার জন্য আমরা খুব জোরে সোরে নামছি নতুন আঙ্গিকে। পাশাপাশি আমরা ইনভলভ করছি মাদ্রাসার সফটবলে, আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আমরা সংযুক্ত করছি এখানে। পাশাপাশি আপনারা দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায়, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছিন্নমূল শিশু বা যারা একটু দুরবস্থায় আছে, তাদের SOS শিশুপল্লীর মতো জায়গায় বা হোস্টেলে হলে থাকতে হয়, তাদেরকে মানে একটা NGO টাইপের আশ্রয় প্রশ্রয় থাকতে হয়। ওই বাচ্চাগুলোকে, সুবিধাবঞ্চিত যারা শিশু আছে, তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসে, অর্থাৎ টোটাল যে এজ লেভেলটা আছে, বাচ্চারা যেখানে আছে খেলাধুলা করে, পড়াশোনা করে, তাদেরকে ইনভলভ করার জন্য আজকে বেসিক্যালি আমার এখানে। দেখেন, বুলবুল ভাই তো আইসিসিতে কাজ করে আসছেন, ওনার তো নিশ্চয়ই যোগাযোগ আছে, কিন্তু সেটা তো একটু আনঅফিসিয়াল, তিনি হয়তো নিজের ইন্টারেস্ট জানতে পারেন, কিন্তু যখন আমরা কোনো ডিক্লারেশন দিব সেটা অফিসিয়াল হতে হবে, আমরা সেখানে অপেক্ষা করছি। আসলে আমরা ওই ক্রিকেট বাজ থ্রুতে যত নিউজ হচ্ছে, যেখানে হচ্ছে, এর বাইরে কোনো অথেন্টিক কোনো নিউজ হচ্ছে না আইসিসির থ্রুতে। তো সেক্ষেত্রে আমরা অথেন্টিক কোনো কথাও বলতে পারছি না এখন। তো আমরা যতক্ষণ পর্যন্ত মেইলটা না পাবো, ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারছি না, কারণ এটা একটা বড় সড়ক বিষয়। আইসিসি এটা আমাদের ক্রিকেট অভিভাবক, যেহেতু তাদের রেসপন্সটা পাওয়ার পরে আমরা আপনাদেরকে জানাবো আসলে আমরা
বিকল্প ব্যবস্থা কি নিচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি আমার যতটুকু মনে হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়ার ওনার ইন্তেকালের পরে আমাদের সিলেটে 3 দিন খেলা বন্ধ ছিল, সেটার জন্য একটা শিডিউল জট তৈরি হয়েছে এবং এই শিডিউল জটটা এড়ানোর জন্য বেসিক্যালি আমরা সিলেটে অ্যাকশন করছি। এটা চিটাগাংয়ের মানুষের ক্ষোভ আছে, চিটাগাং অর্গানাইজারদের ক্ষোভ আছে, কিন্তু আমাদেরকে কোনো না কোনোভাবে ওয়ার্ল্ড কাপের আগে টুর্নামেন্টগুলোকে নামাতে হবে। এটা হচ্ছে আপনার বিপিএলটা, তো বিপিএল শেষ করে কিন্তু আমাদের প্লেয়াররা বিশ্বকাপের প্রস্তুতি নিবে। তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা করছি আমাদের এই বিপিএলটা কোনোভাবে সিলেট অঞ্চল শেষ করা। এখন পর্যন্ত চিটাগাংয়ের ভেন্যু নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটা তো কোনোভাবেই উচিত না। খেলাধুলার জায়গায় খেলাধুলা চলবে, মিউজিকের জায়গায় মিউজিক চলবে, রাজনীতির জায়গায় রাজনীতি চলবে, বাট রাজনীতির বাইরে কোনো কিছুই না। তো এই রাজনীতিটা আসলে আমরা শুরু করিনি, যারা শুরু করেছে তাদেরকে শেষ করতে হবে।